হ্যাঁ, ছাত্রলীগকে নামতে দেয় নাই এবং আওয়ামী লীগকে নামতে দেয় নাই। এরা বলে যে আওয়ামী লীগ যা করছে, বিগত দিনে যা করছে, তাদের জামাত বিএনপি তাদের নামতে দেয় নাই। এবং এখানে রাজনীতি দল হয়েছে, দুইটা হলো রাজনীতির দল, সেটা হলো জাতীয়তাবাদী ন্যাশনাল বিএনপি আর হইল আওয়ামী লীগ। এই দুইটাই হয়েছে এই দেশে প্রধান রাজনীতির দল। কিন্তু আমি প্রধান রাজনীতি দলের দুজন নেত্রীর কাছেই বলবো যে আপনারা কেন আপনারা এই হিংসা দেমাগ ফেলে দিয়ে এ দেশের 18 কোটি জনগণের কথা ভাবেন। আজ আপনি 5 বছর খাবেন, কাইলে অন্য একজনে 5 বছর খাবে। এই রকমের একটা অন্য রাষ্ট্রে আমরা আমেরিকা একটা নির্বাচন দেখছি, বাংলাদেশের মানুষ কেন ভোট কেন্দ্রে যাইতে পারে না? বঙ্গবন্ধু তো এটা করে নাই, বঙ্গবন্ধুর আমলে তো এটা ছিল না। আমি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমার মার মতো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনাকে সবাই শ্রদ্ধা করে, আপনি বঙ্গবন্ধুর কন্যা। কিন্তু আপনার কাছে জানতে চাই যে আপনারা ওই ছাত্রলীগ হোক, যুবলীগ হোক, আর কৃষক লীগ হোক, শ্রমিক লীগ হোক, এমন কোনো পাওয়ার তাদের দেবেন না যে তাদের ক্ষমতার জন্য আমরা সাধারণ মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ রাস্তাঘাটে অত্যাচারিত হই এবং তাদের কাছে লাঞ্ছিত হই। আমরা আর এই লাঞ্ছিত ওই বাংলার মাটিতে দেখতে চাই না। আমরা এমন একটা রাষ্ট্র দেখতে চাই যে রাষ্ট্রে কোনো হিংসা দেমাগ থাকবে না, সাধারণ মানুষ স্বাধীনভাবে চলতে পারবে, এই দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে। এইটাই তো বাংলাদেশ। আর এই বাংলাদেশ তো হিংসা দেমাগ, যেদিন ওই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, এই দেশে না হলেও দেশ স্বাধীন হইতো না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশে না থাকলে দেশ স্বাধীন হইতো না। বঙ্গবন্ধু তো একটা কথা বলেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যে প্রেসিডেন্ট জিয়া, এই তুমি মেজর জিয়া, তুমি আমার ছেলের মতো, আমি তো বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিতে পারলাম না, ওই খালেদার বাহিনীরা আমাকে সেই ঘোষণা দিতে দিল না। তবে বাংলাদেশের হাল, এই বাংলাদেশের 7.5 কোটি বাঙালির মা বোনের ইজ্জত আমি তোমার কাছে শুভে দিলাম। তুমি এই দেশে জেলায় জেলায়, থানায় থানায় মুক্তিযোদ্ধা গঠন করে তুমি দেশ স্বাধীনতার ঘোষণা দেবা, তুমি আমার সন্তান। কিন্তু আমরা দেখতে পেরেছি কোথায় সেই বঙ্গবন্ধু, কোথায় সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেও বলতে চাই, আপনারা হিংসা দেমাগ ফেলে দিয়ে এই দেশে এমন একটা রাষ্ট্র পরিচালনা করেন যেন কোনো নতুন দল, কোনো খালেদার বাহিনী এই দেশে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। আমরা দেখেছি, আমরা দিকে বিএনপির সময়ও লাঞ্ছিত হয়েছি, জাতীয় পার্টির সময়ও লাঞ্ছিত হয়েছি, আওয়ামী লীগের সময়ও লাঞ্ছিত হয়েছি। আমরা আর এই দেশে লাঞ্ছিত হইতে চাই না। আমরা যখন ভার্সিটিতে ঢুকেছি, আমরা ছাত্রলীগ ভাইদের বলতে চাই, আপনারা বঙ্গবন্ধুর সৈনিক, ওই বঙ্গবন্ধুর সৈনিক হিসাবেই চলবেন। অতিরিক্ত প্রভাব খাটাবার চেষ্টা বাংলার মাটিতে করবেন না। দেশনেত্রী ওই মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা নাম আছিল, বঙ্গবন্ধুর একটা নাম আছিল, সেই নামটা মনে দস্ত করছে। আমি মনে করি ছাত্রলীগ, আমি মনে করি যুবলীগ, আমি মনে করি কৃষক লীগ, এরাই এই দেশটাকে শেখ হাসিনার যে সম্মান, সেই সম্মানটা তারাই নষ্ট করেছে। কিন্তু শেখ হাসিনা তো বঙ্গবন্ধুর কন্যা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ করা একটা দল, বঙ্গবন্ধুর একটা আদর্শ করা দল এই বাংলার মাটিতে যদি রাজনীতি করে, তাই দুইটা দলই করবে, একটা বিএনপি, একটা আওয়ামী লীগ। আমরা যখন শেখ হাসিনা এই দেশে যাই কিছু করুক, আমরা দেখেছি নিত্য প্রয়োজনে মালের দাম, আমরা দুগ্গা ডাইল ভাত খেতে পেরেছি। বিএনপি যখন ক্ষমতায় ছিল আমরা দুগ্গা ডাইল ভাত খেতে পেরেছি। এখন আলুর কেজি 70 টাকা। বলে নাকি ডক্টর ইউনূস সাহেব যে আমরা ওই বিজিবির মাল দিচ্ছি,
গাড়িতে যাদের পকেটে টাকা আছে তারা ছাড়াই নিতে পারে। আমাদের মতো রিক্সাওয়ালারা 200 টাকা রুজি করে, 200 টাকা দিয়ে ওই বিজিবির মাল ছাড়াইতে পারে না। কিন্তু ছাড়াই কারা? ছাড়াই যাদের পকেটে টাকা আছে তারাই বিজিবির মাল ছাড়াই নাই, আমরা নিতে পারি না। এই দেশে বিএমপিও আমাদের মতো গরিব মানুষের দিকে চায় না। সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশে ছিলেন, আপনার কাছে একটা আবেদন, আপনি জেলায় জেলায় থানায় থানায় ঘর দিয়েছেন, আপনার নেতা কর্মীরা টাকা খেয়ে যারা পেতে পারে তাদের দেশে, আমাদের দিকে চায় নাই। আমার একখান ঘর তোলার মতো সামর্থ্য নাই, আমি পাই নাই। আমি যখন মেম্বার চেয়ারম্যানের কাছে গেছি তারা বলছে তোমরা 40,000 টাকা জমা দিতে পারলে একটা ঘর পাইবা। আমরা 40,000 টাকা দিতেও পারি নাই, একটা ঘরও পাই নাই। কিন্তু মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে, এখন বর্তমানে শাহবাগে যাইতে পারছি, শাহবাগেও যাইতে দেয় না, রিক্সা অফ করে দেয়। তা আমরা রাস্তায় কোথায় গাড়ি চালাবো? আমরা ডাক্তার ইউনূস সাহেবের কাছে জানতে চাই, কোন সরকারের আমলে ওই শাহবাগে পার রিক্সা বন্ধ ছিল না, ঢুকতে পারছে, কিন্তু এখন কেন পার রিক্সা শাহবাগে ঢুকতে পারবে না? ইউনূস সাহেবের কাছে জানতে চাই, আপনাকে বলেছিল এদেশের 18 কোটি জনগণ ভেবেছিল আপনার একটা সাদা, আপনার একটা গণ্যমান্য ব্যক্তি, একটা শিক্ষিত ব্যক্তি, কিন্তু আপনি এমন কোনো কাজ করেন না। গরিব মানুষের পেটে লাথি মারার চেষ্টা করবেন না। গরিব মানুষ যদি খেপে যায় তা বাংলার মাটিতে তাদেরকেও থেমিয়ে রাখতে পারবে না। একটি কথাই বলতে চাই, এটা 1971 সালের লাখো শহীদের রক্তে গড়া দেশ। এই দেশকেও রুখে দেওয়ার মতো ক্ষমতা কারো নাই। এ দেশের সাধারণ জনতা যদি জেগে যায় এমন কোনো শক্তি নাই যে তাদের ঠেকিয়ে রাখতে পারবে। আমাকে অনেকে হয়তো আমাকে ভয় দেখাতে পারেন, আমি সত্য কথা বলি। আমি সত্য মার সন্তান, সত্য বাপের সন্তান। আমার বাপ এক, মা এক, আমার জন্ম এক, আমার জন্মে কোনো ভেজাল নাই। আমি জানি একজন সন্তান, একজন বাবার কাছে যদি সন্তান বলে আমাদের খেতে পারি না, তখন ওই বাবা কি করবে? ওই সন্তানের মুখে যখন খাবার না দিতে পারে ওই বাবা ওই বাবা এই ব্যাহত বিষ খাবে, না তো সে সুইসাইড করবে, এছাড়া কোনো পথ তার কাছে নাই। গরিব মানুষ তো সুইসাইড করাটাই বেশি পছন্দ করে, তাই না ভাই? কেন তাদের তো কোনো রাস্তা নাই, তাদের রাস্তা একটাই, যখন নদীতে পানি হয় নদীর পানিতে স্রোতে ভেসে যায়। তা আমাদের এই দেশের কিছু রাজনীতি দল আছে, এরা মনে করে যে আমরা নদীর স্রোতের চেয়েও খারাপ, আমরা নদীর পানি ঢুকিয়ে দেবে, আমরা ভেসে চলে যাব। এটা ভুল ধারণা। আমরা 70 টাকায় আলুর কেজি খাইতে চাই না, আমরা 80 টাকায় চাউলের কেজি খাইতে চাই না। এটা সোনার বাংলা, এই সোনার বাংলায় কোনো অভাব নাই। আমি মনে করি এই বাংলায় সোনার ফসল ফলে, এই বাংলায় সোনার ফসল ফলে। কেন চাউলের কেজি 80 টাকা হবে, সোয়াবিন তেলের কেজি 200 টাকা হবে? আমি এটা ডক্টর ইউনূস সাহেবের কাছে জানতে চাই। আপনি বলেন সিন্ডিকেট, সিন্ডিকেট ভেঙে দেন, সিন্ডিকেট ভেঙে দেন। যদি আওয়ামী লীগের সিন্ডিকেট থাকে, জামাত বিএনপির সিন্ডিকেট থাকে, জাতীয় পার্টির সিন্ডিকেট থাকে, কারাই সিন্ডিকেট করছে, এই সিন্ডিকেট হাত দিয়ে সিন্ডিকেট ভেঙে দেন। ভয় করে? সিন্ডিকেটে হাত দিতে ভয় করে না? ও হাজার হাজার কোটি টাকার মালিক, ও কোটি কোটি টাকা আত্মসাৎ করে ওই 150 টাকা সোয়াবিন তেল কিনে গোডাউনে ভরে রাখবে, আর এই দেশে গরিব মানুষ 200 টাকার যে সোয়াবিন তেল কিনে খাবে। এটা কি কারো বাপ দাদার দেশ? এটা তোমার এই বাংলাদেশ, আমারও বাংলাদেশ। তোমার যে অধিকার আমারও সেই অধিকার। দেশের মানুষ চায় শান্তি, দেশের মানুষ চায় হিংসা দেমাগ, অন্যায় অত্যাচার এই দেশে থাকবে না। এই দেশ থেকে অন্যায় অত্যাচার জুলুম শেষ করতে হলে সব দলের একটাই শিক্ষা নিতে হবে যে হিংসা দেমাগ আপনাদের ভিতরটা দূর করে দিতে হবে। আমি বিএনপির নেতা কর্মীর ভাইদের বলছি, 16 বছর কষ্ট করেছেন আপনারা। যদি এই দেশে রাষ্ট্র পরিচালনা করতে চান, তো রাষ্ট্র পরিচালনা করতে হলে আপনাদের আগে দেখতে হবে কোন জায়গায় চাঁদাবাজি চলে, কোন জায়গায় লুটপাট চলে। কেন এখন আগে ঢাকা শহরে পেটসাপ করতে বইলে পার রিক্সাও থাকতো না, লইয়ে যাইতো, কি বাবারা নিত না, কিন্তু মধ্যে চোর ছিল না। এখন অটো রিক্সা লাগো চাপাটি দিয়ে চাকু দেখিয়ে তাদের নেশা পান করিয়ে তাদের গাড়ি নিয়ে যায়। এই ডাকাত দল কারা?
বিএনপির নেতা কর্মী ভাইদের বলছে, আপনারা একটা কমিটি গঠন করে আপনারা এই তদন্ত করে তাদের আইনের আওতায় নিয়ে শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন, নইলে এই দেশ থেকে চুরি চট্টামি লুচ্চামি শেষ হবে না। আমরা এটা স্বাধীন দেশ। আমার মেয়ে যদি রাস্তা দিয়ে না হাঁটতে পারে তা কি রকমের স্বাধীন দেশ হলো? এই 7 বছরের মেয়ে যদি বাংলার মাটিতে দর্শিত হয়, এর মতো আর নিষ্ঠুর, এর মতো আর লজ্জা বাংলার মাটিতে বলার কিছু থাকে না। এটা স্বাধীন দেশ, স্বাধীনভাবে কথা বলবে মানুষ, স্বাধীনভাবে চলবে। আমরা একটা শান্তি চাই, এই শান্তি ছাড়া আমরা বাংলার মাটিতে কোনো অশান্তি আর দেখতে চাই না।